সকল রোগের ঔষধ রয়েছে 4টি খাবারে। এই 4টি খাবার আপনার ঘরে রাখবেন। এই 4টি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। আর সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ বলেন, মুসা, তুমি কখনো খোদা হবে না। দয়ীফান, তবে শিক্ষার জন্য আমরা বলতে পারি যে তুমি যদি আল্লাহ হও, আমি যদি মুসা হই, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল বলেন, মুসা, তুমি কখনো আল্লাহ হবে না আর আমি কখনো মুসা হব না। তারপর জিজ্ঞেস করেন, আল্লাহ, যদি হও তাহলে কি চাইবে? তখন আল্লাহ পাক রব্বুল বলেছেন, সুস্থতার নিয়ামত। কারণ সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, সুস্থ থাকলে আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য সুস্থ থাকার জন্য 4টি খাবার। 1 নাম্বার হচ্ছে আপনার বাসায় জমজমের পানি রাখবেন। আমি যখন উমরায় গিয়েছি, কাবা শরীফ যারা তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা শরীফ তাওয়াফ করতে কিন্তু ভালো কষ্ট হয়ে যায়। আর যদি হজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য কেউ যদি ইচ্ছা করে, তাহলে তাকে অনেক শক্তি প্রয়োগ করতে হয়, কারণ সেখানে সবসময় ভিড় থাকে। আপনি কিন্তু যেই চুমু খেতে পারবেন না, তো দেখা যাচ্ছে যে ভালো একটা কষ্ট হয়। যদি কাবা শরীফ 7 বার চক্কর দেওয়ার পরে যদি আপনি জমজমের পানি খান, দেখবেন আপনার কোনো কষ্ট থাকবে না, অটোমেটিক আপনার শরীরে শক্তি চলে আসবে। সুতরাং জমজমের পানির ভিতরে বরকত রয়েছে। এই জমজমের পানি বাসায় রাখবেন। এই জমজমের পানি যে নিয়তে পান করবে সেই নিয়ত আল্লাহ পূরণ করে দিবে। 1 নম্বর জমজমের পানি। 2 নম্বর হচ্ছে মধু। মধুর ভিতরে অনেক বরকত রয়েছে। মধুর ভিতরে শেফা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন সূরা নাহল 69 নম্বর আয়াত, 14 নম্বর পারায় রয়েছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে শেফা রয়েছে, মধু খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লা ইয়াকলা সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি চেটে মধু খাবে, প্রতি মাসে মাত্র 3 বার হাতে রেখে চেটে যদি মধু খেতে পারেন, ভালো মধু খাবেন, অরিজিনালটা খাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। সুতরাং 2 নম্বর হচ্ছে মধু। 3 নম্বর হচ্ছে কালোজিরা। কালোজিরা খায় না, অনেকেই খেতে চায় না। কালোজিরা খাবেন, সন্তানকে কালোজিরা খাওয়াবেন, ছোটবেলা থেকে কালোজিরা খাওয়ানো শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইল্লা সাম, মৃত্যু ছাড়া কালোজিরা হচ্ছে সব রোগের ওষুধ। যদি মৃত্যু থাকে তাহলে তো মৃত্যু চলে আসবে, যদি মৃত্যু না থাকে এই কালোজিরা সব রকমের ওষুধ হবে। এই কালোজিরা আপনি ভর্তা করে খেতে পারেন, কালোজিরা আপনি বিভিন্নভাবে চায়ের সাথে খেতে পারেন। এরপরে অনেক সময় আমরা কালোজিরা এমনি মধুর সাথে মুখে করে খাই। প্রতিদিন সকালে কালোজিরা মধু একসাথে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং 4 নাম্বার হচ্ছে খেজুর খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ। নবীজি বললেন, তুমি যাও মদিনার অমুকের কাছে, তার কাছ থেকে খেজুর নাও, ওই খেজুর খেলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন।